থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি এত রাতের বেলায় ঠান্ডা মাংস খাইতেছেন কেন? না ওই ঠান্ডা ফ্রিজে ফ্রিজে এক মিনিট, এত রাতের বেলা আপনি আমার পাশে কেন দাঁড়ায় আছেন? হ্যাঁ, আপনি কে? আমরা ফ্রিজ খুলে খাবো না ফ্রিজের ভিতর ঢুকে খাবো, এটা আমার ইচ্ছা। আপনি কে? জিজ্ঞেস করার কে? হ্যাঁ, হোয়াট ইজ দিস? আপনি হাসতেছেন কেন? আমি যা খুশি তাই করি। এবারে বলতেন আমি আপনার মাংস ওভেনে গরম করে দিতাম। আপনি কেন গরম করে দিবেন? আমার হাত নেই? আমার ঠান্ডা মাংস ভালো লাগে। আমি তো একটু পরে দুই সাইডে দুইটা আইস কিউব দিয়ে এটাকে বার্গার বানাই খাবো আইস দিয়ে। আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনি জানেন কিন্তু, জান আপনি জানেন এখান থেকে সব জায়গায় তার বাম হাত ঢুকে, তার বাম হাত না ঢুকলে ভালো লাগে। যাচ্ছেন না কেন? আপনি জানেন? এই এত রাতে তোরা কি করিস এখানে? কি করে জানো না? তুমি জানো না মধ্যরাতে ক্ষুধা লাগে আমার? কি রাখছো ফ্রিজের ভিতরে? এগুলো মানুষ খেতে পারে আম্মা? হ্যাঁ, কি রাখছোটা কি বলো? কি বলিস? আমি তো তোর জন্যই। আরে তোমাকে বলতে হবে না, আমি তো বুঝি। এই যে ফ্রিজটা তো রাখছো না, ফ্রিজটা নষ্ট করে ফেলো, বুঝছো? এইসব রান্না নিয়ে আমার জন্য এটা রান্না করা হয়েছে না। এখন তো বলবাই যে এটা তোমার ভালো লাগছে। রাস্তার কুকুর আসছে না, রাস্তার কুকুরের সামনে এই বাটিটা ধরো। কুকুর একবার গন্ধ নেওয়ার পর যদি সেকেন্ড টাইম এদিকে মুখও ঘুরাইছে না, আমার নামটা তুমি পাল্টাই দিও। তুই না আমার রান্না পছন্দ করিস, আমি তো তোর জন্যই রান্না করে রেখেছিলাম। আরে তুমি রান্না ভালো হয়েছে, রান্না তো ভালোই হয়েছে। কুকুর কেন এটা খাবে? কুকুরের পেটে তো ঘি সহ্য হয় না, কুকুর কেন খাবে? এটা আমি খাবো।